উত্তর দিনাজপুর নির্বাচনী আবহে নতুন করে বিতর্ক দানা বাঁধল। করণদিঘি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী গৌতম পাল এবং তার স্ত্রী তথা জেলা পরিষদের সভাধিপতি পম্পা পালের বিরুদ্ধে সাদা খামে টাকা বিতরণের অভিযোগ উঠেছে। এই অভিযোগ সামনে এনেছেন বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস। তিনি একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছেন, নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করতেই অর্থ বিতরণ করা হচ্ছে। বিরাজ বিশ্বাস জানান, বিষয়টি তিনি জেলাশাসক ও নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানিয়েছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তার অভিযোগ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এই ধরনের কার্যকলাপ গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। ভিডিও সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা পাচ্ছি, সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আর আমি ইমিডিয়েটলি ডিএম সাহেবকে কমপ্লেন করেছি বিষয়টা নিয়ে, এবং আরো উপর লেভেলে আমি কমপ্লেন জানাবো জিনিসটা নিয়ে। আপনারা জানেন, সকলেই জানেন, অলরেডি এখন ইলেকশন ঘোষণা হয়ে গেছে এবং ইলেকশনের বিধি চলে এসেছে। তার মধ্যে নির্বাচন কমিশনের বিধি যে থাকে, রুলস এন্ড রেগুলেশন, সেটা নেমে পড়েছে। আর তারই মধ্যে দেখা যাচ্ছে আমাদের যে বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সে এই ভিডিওটি একটু কাইন্ডলি দেখুন। দেখতে পাচ্ছেন তিনি এখানে কি কি শুরু করেছেন। সেটা তিনি বুঝতে পেরেছে যে সাধারণ মানুষ আর তার পাশে নেই, তাই অর্থ দিয়ে, বিভিন্ন রকমের গিফট দিয়ে, সেটাকে প্রলোভন দেখিয়ে মানুষের কাছে তিনি ভোট চাওয়ার চেষ্টা করছেন। এটা ইমিডিয়েটলি নির্বাচন কমিশনকে বলবো, ইমিডিয়েটলি এটার উপরে অ্যাকশন নেওয়া উচিত। এই সকল বাইরের লোকেরা আমাদের জেলায় এসে নিজেকে ভূমিপত্র বানিয়ে, জাল এসসি সার্টিফিকেট বানিয়ে তারা নিজেকে ভূমিপত্র প্রমাণ করে এই সকল নোংরা রাজনীতি থেকে আমাদের করণদিঘিকে মুক্ত করতে হবে ইমিডিয়েটলি। আর আমি নির্বাচন কমিশনকে বলবো, ইমিডিয়েটলি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, ইমিডিয়েটলি। আর আমি কমপ্লেন করেছি, ডিএম সাহেব আমাকে আশ্বাসন দিয়েছে এই ব্যবস্থা করবে। কাইন্ডলি এই ভিডিওটা সবাই সার্কুলেট করুন, দেখুন এই বিষয় কি করছেন। ঘটনা কবেকার? ডেট হচ্ছে 19 তারিখ। এনজিও প্রত্যেক বছর দুর্গাপুজো, ছট পুজো, ঈদে তারা শুভেচ্ছা বিনিময় করে। এবারও ঈদের সময় এনজিও তাদের শুভেচ্ছা বার্তা অনুষ্ঠানে আমাকে শুভ সূচনা করার জন্য ডাকে। আমি শুভ সূচনা করে দিই এবং তারা পরে শুভেচ্ছা বিনিময় করে। এবার বিজেপি অভিযোগ তুলেছে যে ভোটের মুখে এমসিসি লাগু হয়েছে, তারপরে আপনি এটা বলেছেন। আমি নির্বাচনী আইনবিধি, আচরণবিধি জানি, ফলে এইরকম কোনো কাজ আমি করব না যে আচরণবিধি নষ্ট হয়। আমি গত 5 বছর বিধায়ক ছিলাম, অর্থাৎ নিয়মকানুন মেনেই আমি কাজ করব। করণদিঘির বিধায়ক গত 5 বছরে করণদিঘির মানুষের উন্নয়নের ক্ষেত্রে কোনো নজর দেয় নাই। করণদিঘির মানুষ বীতশ্রদ্ধ। বিসর্জনের জন্য মানসিকভাবে করণদিঘির মানুষ প্রস্তুত হয়ে আছে। সেটা বিধায়ক সাহেব বুঝতে পেরেছেন। 5 বছরে সাধারণ মানুষের স্বার্থে কোনো কাজ করেন নাই। তাই ঈদের শুভেচ্ছার নামে খাম এবং খামের মধ্যে কি দিল জানি না। আমার আশঙ্কা যে খামের মধ্যে টাকা হয় স্বাভাবিক, তার সঙ্গে শাড়ি বিতরণ করছে, কারণ এটা নির্বাচনের আচরণবিধির মধ্যে পড়ে। এমতো অবস্থায় বিধায়ক একটা অন্যায় কাজ করেছে, আইন অমান্য করেছেন। আমি দাবি করব প্রশাসনের কাছে অবিলম্বে সরজমিন তদন্ত করে এর পুঙ্খানুপুঙ্খ ব্যবস্থা করা হোক এবং যদি দোষী হয়ে থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পাশাপাশি আমি কথা বলতে চাই, যত মানুষকে যাই দিক না কেন, করণদিঘির মানুষ তাকে বিসর্জন করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে আছে। শুধু করণদিঘি নয়, গোটা পশ্চিমবাংলা ব্যাপী তৃণমূল সরকারকে বিসর্জন দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠিত করবে, শুধু সময়ের অপেক্ষা। তাই আজ পায়ের তলায় মাটি সরে গেছে, বিভিন্নভাবে মিথ্যা প্রচার এবং বিভ্রান্তি করে মানুষের ভোট নেওয়ার একটা সুকৌশল রচনা করবার চেষ্টা করছে, কিন্তু সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হবে।